ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা মুসলমানদের মুমিনের জান এবং মালের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। আল্লাহ তাআলা জান এবং মালকে কিনে নিয়েছেন বিআমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তো ওই তৎকালীন যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম ছিল তালুত বনাম জালুত। নাম কি? তালুত বনাম জালুত। আমার বানানো, আমার কোনো কিসসা, আমার দেশের কোনো কিসসা, কোনো পৃথিবীর কিসসা আমি সেই কিসসা বলতেছি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, সেই থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আল্লাহ তাআলা বলতেছে, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 4টি আয়াত বলেছেন। লম্বা সময় আপনাদের সাথে কথা বলার হয়তো সুযোগ হবে না। 2টি আয়াত আপনাদের সাথে তেলাওয়াত করব এবং ওই 2 আয়াত থেকে কিছু কথা বলবো। যখন ওই বিশ্বের মধ্যে ইসরাইল তারা যখন মুসলমান ছিল, তাদের উপর আল্লাহ তাআলা আমালিকা নামক গোত্রকে আল্লাহ তাআলা তাদের উপর চাপায় দিয়েছিলেন। এটা হলো তাদের কৃতিকর্ম। আল্লাহ তাআলা বলতেছে, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর। বনি ইসরাঈল যখন গুনার মধ্যে যখন তারা নিবিজ্জিত হইল, লিপ্ত হইল, আল্লাহ তাআলা তাদের উপর আমালিকা সম্প্রদায় চাপায় দিলেন। এই আমালিকা সম্প্রদায় তারা ছিল বেঈন, মূর্তি পূজারক, মুশরিক। তারা এই বনি ইসরাইলের প্রতি জুলুম করত, নির্যাতন করত, নিপীড়ন করত, অনেক জুলুম করত, তাদের মাল সম্পদকে আত্মসাৎ করত। এক পর্যায়ে সমস্ত বনি ইসরাইল তাদের যে নবী ছিল, সেই নবীর কাছে গিয়ে একটা নেতা চাইল। তাদের তাৎক্ষণিক যে নবী ছিল, সেই নবীর নাম হলো শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত বনি ইসরাইল শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বনি ইসরাইল বললেন, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য একজন নেতা, একজন রাজা নিযুক্ত করিয়া দিন। রাজা নেতা নিযুক্ত করলে কি হবে? বলে, আমরা সেই রাজার অধীনে আমরা যুদ্ধ সংগঠিত করব, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলতেছেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر। তারা যখন সমস্ত বনি ইসরাইল যখন শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য একজন নেতা নিযুক্ত করিয়া দিন। ওই নেতার অধীনে, ওই নেতার তত্ত্বাবধানে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, যুদ্ধ করব। এর পিছনে অনেক লম্বা ইতিহাস, সেই দিকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি না। সংক্ষিপ্তভাবে একেবারেই সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। তারা যখন শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, তারা যখন নেতা চাইল, শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রব্বুল আলামিন তাদের কাছে নেতা নিযুক্ত করিয়া দিলেন। ওই সময়ের মধ্যে রব্বুল আলামিন নেতা নিযুক্ত করলেন, সেই নেতার নাম হলো তালুত। জোরে বলেন, কি নাম? তালুতকে রব্বুল আলামিন নেতা নিযুক্ত করিয়া দিলেন। তালুতের অধীনে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে। তালুতের অধীনে, তালুত বাদশার অধীনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই জন্যে তালুত বাদশা তাদেরকে যুদ্ধের জন্য ডাক দিলেন, সময় দিলেন। আজ থেকে 10 দিন পর, 20 দিন পর
অথবা 1 মাস পর যুদ্ধ হবে, তোমরা সময় যুদ্ধের জন্য প্রস্তুত নাও। সমস্ত বনি ইসরাইলকে যখন তালুত বাদশাহ যুদ্ধের জন্য প্রস্তুত নিতে বললেন, এক পর্যায়ে সমস্ত বনি ইসরাইল প্রস্তুত গ্রহণ করা শুরু করলেন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুদ্ধের সময় যখন ঘনিয়ে আসে, যুদ্ধের যেই দিন সময় নির্ধারণ করা হয়েছে সেই দিন সময় যখন ঘনিয়ে আসে, এক পর্যায়ে সময় যুদ্ধের জন্য রওনা দিবে, তার আগ মুহূর্তে খোলা আকাশের মধ্যে, খোলা ময়দানের মধ্যে তারা এক জায়গাতে জমাট হইল। এক পর্যায়ে তারা যুদ্ধের মধ্যে যাবে, যুদ্ধে অংশগ্রহণ করবে। তার পূর্বে রব্বুল আলামিন তালুত বাদশাকে ডাক দিয়ে বললে, ও তালুত, ওগো তালুত, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত সৈন্যদের কাছ থেকে আমি রব্বুল আলামিন পরীক্ষা নিতে চাই। তালুত বাদশা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, আমার সৈন্যদের কাছ থেকে কি এমন পরীক্ষা নিতে চান? রব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। রব্বুল আলামিন আরশে আজিম থেকে তালুতকে উদ্দেশ্য করে বললেন, ও তালুত বাহিনী, আমি রব্বুল আলামিন তোমার সৈনিকদের কাছ থেকে, তোমার সৈন্যদের কাছ থেকে আমি রব্বুল আলামিন পরীক্ষা নিতে চাই। তোমরা সামনে যখন যুদ্ধের জন্য তোমরা যখন সামনে রওনা দিবা, এক পর্যায়ে তোমরা সামনে নদী পাবা, কিন্তু খবরদার তোমরা সেই নদীর পানি পান করতে পারবে না। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। নাহার শব্দের অর্থ হলো নদী। তোমরা যখন সামনে পথ অতিক্রম করবে, তোমরা যখন ক্লান্ত হয়ে পড়বে, এই মুহূর্তে আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। পরীক্ষার জন্য রব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে বিশাল বড় একটা নদী পড়বে, কিন্তু খবরদার সেই নদীর পানি যদি তোমরা পান করো, তাহলে তোমরা আমি রব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না। তবে যদি পান না করো, তাহলে আমার দলের অন্তর্ভুক্ত হইতে পারবা। হ্যাঁ, তবে যদি একান্তই বিশেষ প্রয়োজন, বিশেষ সমস্যা, বিশেষ বিপদের মধ্যে পড়ে যাও, তাহলে তোমরা হাতের 1 আঞ্জলি পরিমাণ পানি পান করতে পারবা, এর চাইতে বেশি পানি পান করতে পারবা না। আমি রব্বুল আলামিনের আদেশ দেওয়া হলো, নিষেধ করা হলো। এবার তাদেরকে যখন জানায় দেওয়া হলো, তারা সামনে যুদ্ধের জন্য পথ অতিক্রম যখন শুরু করলো, পথ যখন পাড়ি দেয়, আজকালকার বিশ্বে যুদ্ধ করার জন্য অনেক কিছু রয়েছে, বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে, রকেট রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আজ থেকে শত শত বছর আগে যুদ্ধ করার জন্য বিমানও ছিল না, রকেট ছিল না, কিছুই ছিল না। আজ থেকে শত শত বছর আগে তারা যখন যুদ্ধ করবে, প্রত্যেককে পায়ে হেঁটে তারপরে সেই জায়গার মধ্যে পৌঁছানো লাগতো। এক পর্যায়ে তারা যখন সেই মরুভূমির পথ দিয়ে তারা যখন যুদ্ধের জন্য পথ অতিক্রম করে যখন তারা শুরু করলো, এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে এক পর্যায়ে তারা যখন প্রত্যেকেই সমস্ত বনি ইসরাইল যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ল, সবাই যখন ক্লান্ত হয়ে পড়ল, সবাই যখন তৃষ্ণার্ত হয়ে পড়ল, এমন অবস্থায় রব্বুল আলামিন তাদের কাছে যে পরীক্ষার জন্য রব্বুল আলামিন জানায় দিয়েছিলেন, রব্বুল আলামিন সেই পরীক্ষার স্বরূপ তাদের সামনে রব্বুল আলামিন সেই নদীকে রব্বুল আলামিন নামায় দিলেন। রব্বুল আলামিন তাদের সামনে সেই নদীকে ফেলায় দিলেন। রব্বুল আলামিন আগে নিষেধ করেছিলেন সেই নদীর বিষয়ে, রব্বুল আলামিন বলেছিলেন সেই নদীর পানি কিন্তু মিষ্টি হবে, সেই নদীর পানি কিন্তু সুস্বাদু হবে, কিন্তু খবরদার আমি রব্বুল আলামিনের আদেশ হলো সেই নদীর পানি তোমরা পান করতে পারবে না। একবার তারা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ল, তারা যখন সেই নদী পাড়ি দিবে, নদী যখন পার হয়ে যাবে, নদী পার হওয়ার এক পর্যায়ে তারা যখন নদীর মধ্যে নামলো, তারা যখন প্রত্যেকেই ক্লান্ত হয়ে পড়েছিল, প্রত্যেকেই যখন তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, এক পর্যায়ে তারা যখন সেই নদীর মধ্যে নামছে, নামার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার যে আদেশ ছিল, ফলে আল্লাহ তাআলার আদেশকে তারা সবাই অমান্য করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আদেশ
আদেশকে তারা অমান্য করলো। আল্লাহ তাআলার আদেশকে তারা যখন অমান্য করে নদীর মধ্যে মুখ লাগাইয়া ফেললো, মুখ লাগাইয়া তারা যখন পানি পান করা শুরু করলো, পানি পান করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা যে হুদুদ দিয়েছিল, আল্লাহ তাআলা যে আইন দিয়েছিল, হাতের এক আঞ্জলি পরিমাণ আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার নিষেধকে তারা যখন অতিক্রম করলো, ফলে তারা পানি পান করতে করতে তারা পেট ভরা পরিমাণ পানি পান করলো। এক পর্যায়ে সেই নদী থেকে মুখ উঠাইলে রব্বুল আলামিন আবার ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে এমন একটা অনুভব করাইলো, তারা যখন সেই নদী থেকে মুখ উঠাইলো, তারা যে আগে তৃষ্ণার্ত ছিল, এই পানি পান করার পর দ্বিতীয়বার তারা আগের চাইতে আরো বেশি তৃষ্ণার্ত হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে, ফলে তাদের তৃষ্ণার্ত আরো বেড়ে গেছে। এক পর্যায়ে যখন নদী থেকে মুখ উঠায় আরো তৃষ্ণার্ত হয়ে যায়, আবার নদীর মধ্যে মুখ লাগায়, আবার পানি পান করবে। আবার যখন মুখ লাগাইয়া পানি পান যখন শুরু করে, আবার পানি পান করতে করতে পেট ভরা পরিমাণ পানি পান করলো। এই রকম ভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার তারা সেই নদীর মধ্যে পানি পান করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার হুকুমকে তারা যেহেতু অমান্য করছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের প্রত্যেকের পেটকে বড় করাইয়া দিলেন। শুধু তাই না, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মুখ থেকে জিহ্বাকে বের করিয়া দিলেন। তাদের পেটটা বড় হইয়া গেল, তাদের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে গেল। আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার ফলে রব্বুল আলামিন তাদের প্রত্যেককে পেটের একটা ব্যাধি দিলেন, পেটের একটা রোগ দিলেন। ফলে তারা সবাই সেই নদীর মধ্যে লুটায়া পড়লেন। আল্লাহ তাআলা ঘটনাক্রমে সবারই সেই জায়গার মধ্যে ইন্তিকাল করাইলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে এবার নদীর ওই পার হয়ে দেখে সামান্য কয়েকজন ব্যক্তি ছাড়া সবাই পরীক্ষার মধ্যে ফেল করেছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইছিল, পানি পান করা যাবে না, কিন্তু সবাই সেই নদীর পানি পান করে ফেলছে। সবাই পরীক্ষার মধ্যে ফেল করেছে। হাতে গোনা কয়েকজন মানুষ তারা সেই নদীর পানি পান করে নাই, সেই নদীর পানি পান করে নাই। প্রশ্ন জাগতে পারে যে হুজুর, তারা তো যুদ্ধের জন্য গেল, এরপরে রব্বুল আলামিন তাদের কাছ থেকে কেন পরীক্ষা নিতে চাইলেন? পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য কি? তারা তো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যে, নিজের জীবনকে উৎসর্গ করার জন্যে তারা তো রওনা দিয়েছিল। এরপরে রব্বুল আলামিন তাদের কাছ থেকে কেন পরীক্ষা নিতে চাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এটারও অনেক সুন্দর সমাধান রয়েছে, সুন্দর উত্তর রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, সামনে আপনাদেরকে বলতেছি। যাই হোক, আমি যে আলোচনা করতেছিলাম, তারা যখন পানি পান করলো, তারা যখন সবাই আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার হুকুমকে তারা যখন অমান্য করলো, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে সেই জায়গার মধ্যে রোগ দিয়ে আল্লাহ তাআলা সবাইকে সেই জায়গার মধ্যে ইন্তিকাল করাইলেন। এখনো কয়েকজন হাতে গোনা মানুষ তারা আল্লাহ তাআলার আদেশকে, আল্লাহ তাআলার হুকুমকে তারা অমান্য করে নাই, তারা পাস করছে, তারা নদীর ওই কিনারায় উঠতে পারছে। এবার শুরু হয়েছে, তারা কয়েকজন গণনা শুরু হয়েছে, 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন, এই করতে করতে যারা পরীক্ষার মধ্যে পাশ করছে তাদের সংখ্যা হলো 313 জন। জোরে বলেন কতজন? যারা পরীক্ষার মধ্যে পাশ করেছে 313 জন। এইদিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরো একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধের মধ্যে রব্বুল আলামিন মুসলমানদেরকে ভূমিধস বিজয় দান করেছিলেন। সেই জায়গার মধ্যে রব্বুল আলামিন, সেই জায়গার মধ্যেও মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। জোরে বলেন কতজন? তালুত বনাম জালুতের যুদ্ধের মধ্যেও মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। বদরের যুদ্ধের মধ্যেও মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন তারা যখন পরীক্ষার মধ্যে পাশ করতে পারছে, এবার তারা যুদ্ধের জন্য যখন রওনা দিল, যুদ্ধের জন্য রওনা দেওয়ার পর এবার তাদের মধ্যে সেই 313 জনের মধ্যে যাদের ঈমানটা ছিল দুর্বল, যাদের ঈমানটা ছিল দুর্বল, তারা বলতে লাগলো, আমরা আজ জালুতের বিরুদ্ধে 1 মিনিটও দাঁড়াইতে পারবো না, আমরা তো শেষ হয়ে যাব।
আবার তাদের মধ্যে যাদের ঈমানটা ছিল মজবুত, ঈমানটা ছিল শক্তিশালী, ঈমানটা ছিল পাওয়ারফুল, তারা বলতে লাগলো আমরা তো না কত দলকে দেখেছি, কত ছোট দল, কত কত ক্ষুদ্র দল, বড় দলের উপর রব্বুল আলামিনের সাহায্যে ভূমিধস বিজয় আনতে পারছে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যদি সাহায্য করে আমরাও ভূমিধস বিজয় আনতে পারবো। এই জন্য তারা রব্বুল আলামিনের কাছে তিনটি দোয়া করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা সেই তিনটি দোয়ার কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, তারা এক নম্বর দোয়া করলো, আয় রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেককে সবর দান করিয়া দিন, আমরা যেন এইখান থেকে যেন পালায়া না যাই, আপনি আমাদেরকে ধৈর্য দান করেন, সবর দান করেন। তারা দুই নম্বর দোয়া করলো, ওয়াসাব্বিত আকদামানা, আয় রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের 313 জন সৈনিকের পথকে দৃঢ় করিয়া দিন, আমরা যেন পিছন দিকে মুখ ঘুরিয়া যেন আমরা পালাইয়া না যাই, আপনি আমাদের কদমকে, আপনি আমাদের পাকে স্থির করিয়া দিন। এক নাম্বার দোয়া আল্লাহ তাআলার কাছে সবর চাইলো। দুই নাম্বার দোয়া তারা নিজের পাকে দৃঢ় রাখার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। তিন নাম্বার দোয়া করলো ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, তারা তিন নাম্বার দোয়া করলো, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুইটা কাজ তো করবেন, তৃতীয় কাজ হলো রব্বুল আলামিন আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের প্রতি আপনি আমাদেরকে ভূমিধস বিজয় দান করিয়া দিন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাদের তিনটি দোয়াকে কবুল করলেন। তিনটি দোয়াকে কবুল করার ফলে তারা এবার যখন যুদ্ধের মধ্যে অংশ নেবে, তারা যখন যুদ্ধের জন্য তারা যখন ময়দানে পৌঁছে গেছে, যুদ্ধ হবে আজ থেকে শত বছর আগে যুদ্ধের একটা নিয়ম ছিল। যুদ্ধের নিয়ম হলো প্রথমে যুদ্ধ হবে একজন বনাম একজন, ওই দল থেকে একজন, এই পাশ থেকে একজন, এই দুইজন লড়াই হবে, এদের মধ্যে কে পারবে, এরপরে সবাই মিলে যুদ্ধ হবে। তো সেই যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ হবে জালুত, ওই পক্ষ থেকে কাফের সম্প্রদায়ের পক্ষ থেকে যুদ্ধ করবে হলো জালুত, আর এই দিক থেকে যুদ্ধ কে করবে এই নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বিধাগ্রস্ত সবাই। জালুতের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে যাইতে চাই না, কারণ জালুত হলো দত্ত আকারের একটা মানুষ, দত্ত আকারের একটা প্রাণীর মতন মানুষ, তার সামনে যুদ্ধ করার জন্য কেউ রাজি না, কিন্তু তার দলের সাথে যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত আছে। এইদিকে ছোট্ট ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়তে তার বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। 13 থেকে 14 বছরের ছোট্ট একজন বালক, তার বাবা তাকে বলছে, ও বাবা যাও, তুমি দ্রুত যাও, তোমার দুই ভাইকে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিয়েছি, আজ থেকে কয়েকদিন হয়ে গেল, এখনো যুদ্ধের কোনো ফলাফল আমি শুনতে পাচ্ছি না, তুমি দ্রুত যাও, যুদ্ধের কি হাল চাল তুমি দেখি এসে আমাকে শোনাইবা। এক পর্যায়ে ছোট্ট বালক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুদ্ধ দেখার জন্য চলে আসছে, হাঁটি পা করতে সেই যখন যুদ্ধ দেখার জন্য আসছে, মূলত সে যুদ্ধ করার জন্য আসে নাই, সে যুদ্ধ দেখার জন্য আসছে। আসতে কোথাও থেকে যেন একটা শব্দ আসতেছে, ইন্নাকা বিনা তাকতুলু জালুত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পথের মধ্যে কোথাও থেকে যেন একটা আওয়াজ শুনতে পাইতেছে। আওয়াজটা কি? ইন্নাকা বিনা তাকতুলু জালুত। সে শুনতে পাইল এরকম একটা আওয়াজ। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে সেই দিকে তাকাইলো, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। এই আওয়াজটা যেন নিচ থেকে আসতেছে, নিচের দিকে তাকাইয়া দেখে 3টা পাথর তাদের জবানটা খুলে গেছে। তারা এবার আরবি ভাষায় বলতে লাগলো, ইন্নাকা বিনা তাকতুলু জালুত। এর অর্থ হলো, ও গো দাউদ, আপনি আমাদেরকে আপনার সঙ্গে রাখুন, রাখলে কি হবে? আপনি যদি আমাদেরকে আপনার
শোনার সঙ্গে রাখুন, আমাদের মাধ্যমে আপনি জালুতকে আপনি পরাজিত করতে পারবেন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা পাথর উঠায়া পকেটের মধ্যে উঠায় নিলেন এবং সামনে পথ চলা শুরু করলেন। এবার যখন পথ চলতে চলতে এক পর্যায়ে তারা যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই দলের কাছে, সেই বাহিনীর কাছে যখন পৌঁছায় গেলেন, পৌঁছায় যাওয়ার পর যখনই দেখলে এরকম গ্যাঞ্জাম চলতেছে, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ রাজি না, এক পর্যায়ে সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, ওগো বাদশা তালুত, আপনি আমাকে অনুমতি দেন, আমি দাউদ একাই আমি জালুতের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা তালুত বলল, ও দাউদ, তোমার চাইতে বড় আকারের যোদ্ধারা রয়েছে, তারাই রাজি না, তুমি কেমন করে রাজি? তুমি কি চিনো? আরে জালুতকে তুমি কি তাকে চিনো? আর ইতিহাসের মধ্যে আসছে জালুত হলো দত্ত আকারের একটা মানুষ। কেমন মানুষ? মনে করেন সে একবেলা খাবার খাইতো আস্ত একটা উট দিয়া, জালুত একবেলা খাবার খাইতো আস্ত একটা উট দিয়া, অথচ আমরা আস্ত একটা উট খাইতে কমপক্ষে 1-150 মানুষের প্রয়োজন আছে কি নাই বলেন? আছে, লাগবে। একটা উট খাইতে কমপক্ষে 1-150 মানুষের প্রয়োজন, অথচ সেই জালুত একাই আস্ত একটা উট খাইতো। তে মানুষটা কেমন ছিল? কেমন সে দত্ত আকারের মানুষ ছিল, সবাই তাকে ভয় পাইতো, প্রত্যেকটা দেশের রাজা তাকে দেখে ভয় পাইতো। এক পর্যায়ে যখন জালুতের কথা সবাই শুনছে, তার দলের বিরুদ্ধে সবাই যুদ্ধ করবে, কিন্তু তার বিরুদ্ধে কেউ যুদ্ধের মধ্যে নামতে রাজি হচ্ছে না। এক পর্যায়ে যখন বারবার তাকে যখন বলা হয়, তখন আর সেই বাদশা তালুত তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করাইলো এবং তাকে যুদ্ধের জন্য পাঠায় দিল। যুদ্ধের জন্য যখন পাঠায় দেওয়া হলো, তখন এই জালুত, সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি, এই জালুত ছোট্ট ছেলে দাউদকে দেখে বলতে লাগলো, এ বাবা, তুমি কি আমার সাথে যুদ্ধে পারবা? তুমি কি তোমার মায়ের বুক খালি হওয়ার জন্য আসছো? দাউদ ডাক দিয়ে বলে, আমি তো আমার মায়ের বুক খালি হওয়ার জন্য আসি নাই, বরঞ্চ তোকে তোর মায়ের বুক খালি করার জন্য আসছি। বলছে, ঠিক আছে, তুমি যে আমার সাথে যুদ্ধ করবা, তোমার অস্ত্র কই? ছোট্ট ছেলে দাউদ ডাক দিয়া বলে, আরে কুকুরকে মারার জন্য তো অস্ত্র লাগে না, বরঞ্চ ঢেলের প্রয়োজন হয়, আমি তো তোকে মারার জন্য ঢেলে নিয়ে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা পাথর বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জালুতের মাথা বরাবর একবারে জোরে সোরে লাগাই দিয়েছেন। সঙ্গে সঙ্গে জালুত ওই একটা পাথরের আঘাত খেয়ে জমিনের মধ্যে লুটায় পড়ছেন। ফলে এই অবস্থায় ছোট্ট বালক দাউদ দৌড় দিয়ে আইসা জালুতের মাথা থেকে গর্দান থেকে মাথাকে তরবারি দিয়ে আলাদা করে দিয়েছে। এই কাণ্ড দেখা সেই বাহিনী ছিল 3 লক্ষর মতন বাহিনী ছিল, জালুতের বাহিনী, সবাই ভয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই দাউদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ভূমিধস বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।